আজকে আমার আলোচনার টপিকস মোটা না চিকুন মেয়েদের সাথে সহবাস করে যৌন মিলনে সুখ পাওয়া যায়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেকের প্রশ্ন, যৌন মিলনে সুখী হবার জন্য মোটা না চিকুন মেয়েদের সঙ্গে সহবাস করলে ভালো হয়? ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সচেতনতামূলক একটা বিষয়। তো এই সম্পর্কে যে আমাদের বাংলাদেশের পুরুষেরা এখন অনেক সচেতন হয়েছে, এটাই যথেষ্ট। তো যৌন মিলনের সুখ পাওয়ার জন্য মোটা মেয়েদের যে অনেকেই পছন্দ করে, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। অধিকাংশ পুরুষেরই পছন্দ মোটা মেয়েদের, কারণ মোটা মেয়েরা দেখতে হৃষ্টপুষ্ট হয়ে থাকে, এদের পিছনের দিকটা চওড়া এবং মোটা হয়ে থাকে, আর এদের স্তনদ্বয় সাধারণত বড় হয়ে থাকে। যৌন মিলন করার সময় মোটা মেয়েরা সব থেকে বেশি সুখ অনুভব করে, এদের কোনো কষ্ট হয় না, এবং যৌন মিলনে যাবার পর পুরুষেরাও অত্যন্ত সুখ অনুভব করে, কারণ মেয়েদের যোনিপথের যে ওয়াল থাকে, অর্থাৎ যোনির ভিতরে যে ওয়াল থাকে, সেই ওয়ালটা মাংসে ভরপুর থাকে, যে কারণে পুরুষেরা সুখ অনুভব করে থাকে। মোটা মেয়েরা সাধারণত অত্যন্ত নম্র ভদ্র প্রকৃতির হয়ে থাকে, যা একজন পুরুষকে আকৃষ্ট করতে সাহায্য করে। আর মোটা মেয়েরা পার্টনার এবং স্বামী ভক্ত হয়ে থাকে, যা সেক্সুয়াল লাইফে অর্থাৎ সহবাস করার সময় ছেলেদের অত্যন্ত আকর্ষণ করে থাকে। এখন মোটা মেয়েদের খারাপ দিকটা, মোটা মেয়েরা বিভিন্ন রোগ শোকে ভুগতে থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ইত্যাদি। তাই যৌন মিলনে এরা সময় দিতে পারে না। দীর্ঘ সময় সহবাস করতে গেলে এদের ভিতর একটা অস্বস্তি ভাব এসে যায় এবং হাঁফিয়ে পরে শ্বাস প্রশ্বাস পর্যন্ত অনেক সময় কষ্ট দেখা যায়। যৌন মিলনের সময় এরা দুইটা বালিশ ব্যবহার করতে চায়, যেটা পুরুষের জন্য অত্যন্তই খারাপ একটা বিষয়। এরা এটাতে সুখ অনুভব করে না, কারণ তাদের নিচের দিকটা নিচু হয়ে থাকে, মাথাটা উঁচু হয়ে থাকে, এরা সুখ অনুভব করে খুবই কম। পূর্বে ছেলে এবং মেয়ে উভয়েরই যৌন মিলন করার সময় যে পজিশনটা, এই পজিশন সম্পর্কে ধারণা ছিল খুবই কম। বর্তমান যুগে, ইন্টারনেটের যুগে বিভিন্ন পর্নোগ্রাফি দেখে আধুনিকতার ছোঁয়ায় এই যৌন মিলনের সুখ বিষয়টা, বিশেষ করে পজিশন চেঞ্জ করে করে যে সুখটা পাওয়া যায়, এই সম্পর্কে তারা অত্যন্ত সচেতন। তাই যৌন মিলনের সময় যে পজিশন চেঞ্জ করে করে সুখটা নিবে এবং পার্টনারকে সুখ দিবে, এইটা মোটা মেয়েরা পারে না। তাদের পক্ষে বারবার পজিশন চেঞ্জ করা খুবই একটা কষ্টের কাজ মনে হয়ে থাকে। এখন চিকুন মেয়েদের নিয়ে আলোচনা করব। চিকুন মেয়েদের ভালো দিক, চিকুন মেয়েরা সাধারণত আকর্ষণীয় ফিগারের হয়ে থাকে। তাদের দেখা মাত্রই পুরুষের আকর্ষণ এসে যায় এবং তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে সেক্স লুকায়িত থাকে। পুরুষেরা তাদের গায়ে হাত দেওয়া বা স্পর্শ করা মাত্রই বিদ্যুৎ গতির মতো সেক্স প্রবাহিত হয়, এবং যখন যৌন মিলনে লিপ্ত হয়, অর্থাৎ যৌন মিলনে যাবার পূর্বে যে ফোরপ্লে করা হয়, তখন চিকুন মেয়েরা অত্যাধিক পরিমাণ উত্তেজিত হয় এবং অত্যাধিক পরিমাণ কামরস নিঃসৃত হয়। তখন যৌন মিলনটা খুব সুখের হয় এবং তাদেরকে পজিশন চেঞ্জ করে করে বিভিন্নভাবে নিজেও সুখ নিতে পারে, পার্টনারকেও সুখ দিতে পারে। চিকুন মেয়েদের খারাপ দিক, চিকুন মেয়েদের গায়ে মাংসের পরিমাণ খুবই কম থাকে। গায়ে প্রায় সমস্ত গায়ে দেখা যায় যে হাড় বেশি থাকে। তাই যখন যৌন মিলনে যাওয়া হয় এবং তখন যদি তারা পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত না হয়, তাহলে যৌন মিলনে লিপ্ত হওয়ার সময় নিজেও কষ্ট পায় এবং যে পার্টনারও কষ্ট পায়, কারণ জায়গাটা ভিজা না হলে তখন তাদের প্রাইভেট অঙ্গ যখন প্রবেশ করে, তখন তারা খুব ব্যথা অনুভব করে এবং ভ্যাজাইনার ওয়াল, অর্থাৎ যোনিপথের ওয়ালটা ছুলে যাওয়া মতো হয়, চিরে যাওয়া মতো হয়। এতে
চিকন মেয়েরাও কষ্ট পায়, পার্টনারও কষ্ট পায়। যেসব ছেলেরা যৌন অক্ষমতায় ভুগছে, অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যায়, সাধারণত স্বপ্নদোষের কারণে, মাস্টারবেশনের কারণে, অতিরিক্ত যৌন মিলনের কারণে ইত্যাদি কারণে তারা যে যৌন অক্ষমতায় ভোগে, আর এই যৌন অক্ষমতার মধ্যে দ্রুত বীর্যপাতটা অন্যতম। সেই পুরুষেরা যদি চিকুন মেয়ের সঙ্গে সহবাসে যায়, চিকুন মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তারা যখন সহবাস করে তখন তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, কিন্তু তখন ওই মেয়েটার অর্গাজমও হয় না, বীর্যপাতও হয় না, যে কারণে সে পার্টনারকে সুখ দিতে পারে না, অর্থাৎ পুরুষও চিকুন মেয়েটাকে সুখ দিতে পারে না। আর চিকুন মেয়েদের স্তনদ্বয় সাধারণত ছোট হয়ে থাকে, আর ছোট হওয়ার কারণে পুরুষেরা সুখ পায় না, কারণ মেয়েদের পুরুষের আকর্ষণ করার মতো একটাই জায়গা, সেটা হলো তাদের স্তন, আর ছোট স্তনের জন্য পুরুষরা সুখ অনুভব করে না। তাই সহবাসে যাবার জন্য, সহবাসে সুখ পাবার জন্য, অথবা বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য, বিয়ে করে সুন্দর সুখী জীবনযাপন করার জন্য অতিরিক্ত মোটা এবং অতিরিক্ত চিকুন মেয়ের মাঝামাঝি যারা থাকে, না মোটা না চিকুন, অর্থাৎ যাদের গায়ে মাংস আছে বাট চর্বি বা তেল নেই, এই ধরনের মেয়েরা সব থেকে ভালো। এদের আকর্ষণীয় ফিগারের হয়ে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে সেক্স এদের থাকে। এরা সহবাসকালীন সময় পার্টনারকে অত্যন্ত সুখ দিতে পারে, যৌন মিলনে সুখী করতে পারে। এই ধরনের মেয়ে বিয়ে করে যৌন জীবনে সুখী হওয়া যায় এবং পরিপূর্ণ সুখী একটা লাইফ বের করা যায়। এই জন্য সুখী সুন্দর জীবনযাপনের জন্য, বিয়ে করার জন্য, সহবাসে সুখ পাওয়ার জন্য চিকুন এবং মোটার মাঝামাঝি কোনো একটা মেয়েকে বেছে নিতে হবে। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।